আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনারা যারা সাবমিট করে ফেলেছেন, আপনাদের সবাইকে এখন প্রস্তুত নিতে হবে। প্রস্তুতি নিতে হবে এই বিষয়ে যে আপনি যখন স্কুলে যাবেন, কলেজে যাবেন বা মাদ্রাসায় যাবেন, সেখানে যাওয়ার পরে বিভিন্ন বিষয় কিন্তু আপনাকে অবগত হয়ে যেতে হবে। তাহলে আপনাকে কিন্তু কেউই বোকা বানাতে পারবে না, যে এ মাসে নয় পরের মাসে, পরের মাসে নয় তারপরের মাসে, ইনি নাই উনি নাই ইত্যাদি বিষয়গুলো করতে পারবে না। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রেজুলেশন নিয়ে। আমি কিন্তু ধারাবাহিক আলোচনা করব ওয়ান বাই ওয়ান। আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুককে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এই ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। মনে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই বিষয়গুলো না জানেন, তাহলে আপনারা কিন্তু গিয়ে অনেক অনেক প্যারায় পড়তে হবে। আমি আপনাদের সঙ্গে একদম ক্লাস রুটিন টু সব আলোচনা করব। ওকে, তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রেজুলেশন। আপনারা অবশ্যই জেনে অবাক হবেন যে আপনাদের যোগদানের জন্য তিনটা রেজুলেশন লাগবে। কয়টা? তিনটা। তার মধ্যে একটা অলরেডি হয়ে গেছে, যেটা আহ, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয়ের কাছে জমা রয়েছে। ওটা লাগবেই লাগবে। আর আপনারা যোগদানের পরে আপনাদের লাগবে দুই ধরনের। কয় ধরনের বলেন দেখি? দুই ধরনের। এই যে দুই ধরনের লাগবে, তার মধ্যে প্রথমটা লাগবে হচ্ছে নিয়োগ সুপারিশ অনুমোদন। প্রথমটা কি লাগবে? নিয়োগ সুপারিশ অনুমোদন। এবং দ্বিতীয় একটি লাগবে যোগদান অনুমোদন। তাহলে কটা হলো? দুইটা। প্রথমে যেটা ছিল হচ্ছে ইরিকিউজিশন, মানে শূন্য পদে যে চাহিদা দিয়েছে তার একটা। মোট তিনটা রেজুলেশন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আপনারা যে যোগদান পত্র নিবেন, এই যোগদান পত্র নেওয়ার জন্য কমিটি কিন্তু একটা মিটিং করবে। হ্যাঁ, সেই মিটিং এর ভাষাটা কেমন হবে, সেই মিটিং এর রেজুলেশনটা কেমন হবে, সেটা নিয়ে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি স্ক্রিনে। সম্মানিত ভিউয়ার্স, এই যে সবার কার্য বিবরণী বহি, এটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছেই থাকবে, এটাকে রেজুলেশন বুক, তাই না? এই যে এখানে নং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা জেনে যাবেন। হ্যাঁ, সবার নং এখানে কিন্তু দিতে হবে। এটা না থাকলে কিন্তু আপনার এমপিও হবে না। তার মানে 1 মাস বা 2 মাস আপনি ঝুলে যাবেন। তো আপনি যদি ঝুলে দিতে না চান, এগুলো চেক করে নিবেন যে সভা নং দেয়া আছে কিনা। প্রতিষ্ঠানের নাম এখানে লেখা থাকবে, এগুলো আসলে সিকিউরিটির কারণে এগুলো দিয়ে দিলাম না। ওকে। সভা অনুষ্ঠানের স্থান হবে স্কুল বা মাদ্রাসা বা কলেজ অফিস কক্ষ। সময় যেটা হয়, যতক্ষণ লাগে ওনারা লিখতে পারে, 11টা থেকে 12টা বা 11টা থেকে 1টা, এরকম লিখতে পারে। হ্যাঁ, তারিখটা দিয়ে দিবে এখানে। ওকে। দেখেন, ক্রমিক নং উপস্থিত সদস্যগণের সদস্য, যতগুলো উপস্থিত সদস্য থাকবে তাদের নাম থাকবে, পদবি থাকবে এখানে। হ্যাঁ, প্রথমে যিনি থাকবেন তার নাম হলো সভাপতি, উনি, ওনার নাম থাকবে, এবং সভাপতি ওনার সিল স্বাক্ষর কিন্তু এই জায়গায় দিয়ে দিবে। ওকে। এই সিল স্বাক্ষর, মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে কিন্তু, না হলে কিন্তু কাজ হবে না। মোবাইল নাম্বার যুক্ত না করে দিলেও আপনার বিলটা আটকায় যাবে। এরপর থাকবে সদস্য, যতজন থাকে ততজন সদস্যের নাম দেওয়া থাকবে। সর্বশেষ থাকবে হলো সদস্য সচিব। কি থাকবে? সদস্য সচিব। ইনি হচ্ছে পদাধিকার বলে অধ্যক্ষ বা প্রিন্সিপাল মহোদয়, বা হচ্ছে সুপার মহোদয়, অথবা হচ্ছে হেড স্যার মহোদয়। ওকে। এইখানে যে কোনো একজন হবেন সদস্য সচিব। তার মানে আপনার যেখানে যোগদান করবেন ওইখানকার হেড যিনি, উনি হবেন সদস্য সচিব। তবে আলোচ্য বিষয় দেখেন, আলোচ্য বিষয় 1 নম্বরে লিখবে গত সবার রেজলিউশন পাঠ অনুমোদন। এটা কমন একটা লিখতেই হয়। নাম্বার 2, আপনাদের জন্য যেটা হবে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক সুপারিশ প্রাপ্ত প্রভাষক আরবি একজন, সহকারী শিক্ষক ইংরেজি একজন, সহকারী মৌলভী দুজন, এর নিয়োগ সুপারিশ অনুমোদনকরণ এবং নিয়োগপত্র প্রদান প্রসঙ্গে। এখন দেখেন, আপনারা জয়জন যোগদান করবেন কি কি পদে, সেগুলো এখানে লিখবেন। এটা তো বুঝতেই পারতেছেন। দেখা গেল আপনারা ইংরেজি প্রভাষক একজন নিয়োগ পেয়েছেন, তাহলে প্রভাষক ইংরেজি একজন। হ্যাঁ, সহকারী শিক্ষক গণিত একজন। এটা তো বুঝতেই পারছেন ব্যাপারটা। নাম্বার 3-তে যদি ওনাদের কোনো এজেন্ডা থাকে দিবে, না থাকলে নাম্বার 3 হবে বিবিধ। ওকে। অধ্যক্ষ সভায় কমিটির সভাপতি জনাব নামটা থাকবে এখানে। সাহেব উপস্থিত সদস্যগণকে স্বাগত জানাইয়া বা জানিয়ে, এটা ওনাদের মতো ভাষা লিখতে পারে, সবার কাজ শুরু করেন। সবার 1 নং আলোচ্য বিষয়ে গত সবার রেজুলেশন পাঠ করার পর কোনো প্রকার সংশোধন ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এটা কমন লাগবেই। হ্যাঁ, আবার যদি এটা দেখা যায় কোনো রকম সংশোধনের প্রয়োজন হয়, সেটাও কিন্তু এখানে যুক্ত করবে। ওকে। 2 নং আলোচ্য বিষয়ে অধ্যক্ষ সাহেব জানান যে, এটা ভাষা এরকমই হয়, অধ্যক্ষই এটা জানাবেন, যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক এত তারিখের স্মারক নাম্বার এত। তার মানে আপনাদের স্মারক নাম্বার কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এটা যারা নিয়োগ পেয়েছিলেন তাদের স্মারক নাম্বার, এই রেজুলেশনটাতে আমি হেল্প করেছিলাম, সেই রেজুলেশন এটা আর কি। অত্র মাদ্রাসার বা অত্র স্কুলের, অত্র কলেজে যেটা হবে আর কি, চাহিদা মোতাবেক। চাহিদা মোতাবেক তার মানে ওনারা চাহিদা দিয়েছিলেন। শূন্যপদ কিন্তু অধ্যক্ষ ওরাই দেয়। হ্যাঁ, প্রভাষক আরবি একজন, সহকারী শিক্ষক ইংরেজি একজন ও সহকারী মৌলভী পদে দুজন। এখন আপনি যদি একাই নিয়োগ করতে, একজনের গল্প আসবে, 10 জন নিয়োগ পেলে 10 জনের গল্প আসবে। সর্বমোট 4 জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছেন। নেক্সট পৃষ্ঠায়ও গিয়ে কিন্তু সভা নম্বরটা থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সেম, এগুলো তো আগের মতোই সেম সেম পূরণ হয়। আচ্ছা দেখেন, আচ্ছা উপরে যা ছিল তার মধ্যে অনুমোদন করো তো নিয়োগপত্র প্রদান করা দরকার, এটা কে বলতেছেন? এটা কিন্তু অধ্যক্ষ মহোদয়ের ভাষা। হ্যাঁ, বিষয়টি আলোচনায় ও সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদ যথাযথ আছে কিনা তা দেখার পর সর্বসম্মতিক্রমে নিম্ন বর্ণিত শিক্ষকগণের নিয়োগ সুপারিশ অনুমোদন করা হয়। এরপর একটা শখ হবে, ক্রমিক নং, শিক্ষকগণের নাম, ঠিকানা,
পদের নাম, মন্তব্য। এখানে যখন আসবে প্রথমে দেখেন নাম, পিতার নাম, মাতার নাম, হ্যাঁ, তারপরে এদিকের ঘরে ঠিকানা হচ্ছে গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, আর পদের নাম, প্রভাষক, আরবি, মন্তব্য। এভাবে পুরোটাই কমপ্লিট করতে হবে। সর্বশেষে উল্লেখিত শিক্ষকগণকে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্ত আরোপ করতো। এখন শর্ত আরোপ আপনাদের উপরে করবে কি করবে না এটা নির্ভর করবে অধ্যক্ষ মহোদয়ের উপর এবং আপনার আচরণের উপর। আপনি চালা করে শর্ত ছাড়াই নিয়োগ পাবেন, আর আপনি যদি বোকা হন তাহলে আপনার উপর শর্ত 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 চলতে থাকবে। হ্যাঁ, নিয়োগপত্র প্রদানের জন্য অধ্যক্ষ সাহেবকে অনুরোধ করা হলো। বিবিধ আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার কাজ সমাপ্তি ঘোষণা করেন। এখানে একটা বিষয় দেখেন, এখানে দেখেন উপজেলা নির্বাহী অফিসারের কিন্তু একটা স্বাক্ষর ছিল, এখানে কিন্তু সভাপতি মহোদয়ের স্বাক্ষর ছিল। এখন বিষয় হচ্ছে এই যে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর লাগলো কেন? মনে রাখবেন, আপনারা যে সমস্ত স্কুল বা মাদ্রাসা বা কলেজে যোগদান করবেন, করার পরে সেখানে যদি কোনো কারণে যদি কমিটি না থাকে, নিয়মিত কমিটি না থাকে, অ্যাডহক কমিটি থাকে, তাহলে অ্যাডহক কমিটি থাকার ফলে আপনারা কিন্তু দেখা গেল উপজেলা নির্বাহী অফিসার বা হচ্ছে আহ ডিসি মহোদয়ের আন্ডারে যিনি রয়েছে, যাকে দায়িত্ব দেওয়া রয়েছে, তাদের কিন্তু একটা কাউন্টার স্বাক্ষর লাগে, হ্যাঁ, যেটাকে প্রতি স্বাক্ষর বলা হয়, সেটা প্রয়োজন পড়বে। আপনারা এগুলো জানবেন, জেনে যাবেন যে যদি অ্যাডহক কমিটি থাকে তাহলে প্রতি স্বাক্ষরটা কে করবেন, কার মাধ্যমে হবে, এগুলো জানার চেষ্টা করবেন। এগুলো জেনে জেনে যাবেন, তাহলে ওনারা বুঝবে যে আপনি কিন্তু অভিজ্ঞ, আপনি একদমই নাদান না আর কি। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারলেন অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।